হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন ইউটিউবার। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। এটা হলো বাংলাদেশের বিক্রমপুরের একটা রেসিপি, পাবদা মাছের পানি কলা। তো এই রেসিপিটা তোমরা ছোট মাছ দিয়েও করতে পারো, খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তো চলো শুরু করে দেই। পাবদা মাছের পানি কলা ভীষণই অন্যরকম একটা রেসিপি, তোমরা একবার করে ট্রাই করতে পারো। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমি এখন আগুনে দেইনি, এটা ঠান্ডা কড়াই। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মানে পেঁয়াজগুলোকে একদম মজিয়ে নেব, একদম ভালো করে মেখে মেখে পেঁয়াজগুলোকে একদম করে নেব। তো আমি ভালো করে পেঁয়াজগুলোকে একদম নরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, পেঁয়াজ আর সাথে রসুন পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম তেল। এই রান্নাটা সাদা তেল দিয়েই করবে। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। এই পাবদা মাছগুলো না ভেজেও, এই রেসিপিটা পাবদা মাছ না ভেজেই করতে হয়। আমি একটু হালকা ভেজে নিয়েছি, তো পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি এখনও আগুনে বসাইনি কড়াইটা। ভীষণই সুস্বাদু একটা রেসিপি এটা। এই রেসিপিটা ছোট মাছ দিয়েও করা যায়, ওটাও খুব ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি অল্পই দিতে হবে, একদম অল্প দিতে হবে। এখানে আমি আধা কাপের মতো জল দিয়েছি। এবার ভালো করে কড়াইটা নাড়িয়ে নাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসে বসিয়ে একদম ঢেকে আমি 10 মিনিট কুক করে নেব। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো 10 মিনিট ঢেকে রেখেছি। 10 মিনিট পর তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে। আবার আমি ঢেকে 5 মিনিটের জন্য কুক হতে দিয়েছি। 5 মিনিট পর তুলে নিলাম। তো টোটাল আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম।
আর যেহেতু পাবদা মাছ একদমই নরম মাছ, এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। হাই করে আমি 3-4 মিনিটের মতো কুক হতে দিচ্ছি। এবার আবার আমি ঢেকে 3-4 মিনিটের মতো ঢেকে রাখলাম। 3-4 মিনিট পর তুলে নিলাম। ধনেপাতাটা মজে গেছে। তো আমার হয়ে গেছে বাংলাদেশের বিক্রমপুরে পানিকলা। এখন আমি স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ। বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এটা বাংলাদেশের বিক্রমপুরের একটা রেসিপি, ভীষণই সুস্বাদু একটা রেসিপি। একবার তোমরা ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে বন্ধুরা। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। বাই।